আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। বিগত কয়েকটি ক্লাস আমি এই অধ্যায়ের উপরে তোমাদেরকে দিয়েছি। আজকে আমি সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো সূর্য থেকে কত কোটি কিলোমিটার দূরে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে কতদিন সময় লাগে এবং ওই গ্রহগুলোতে কয়টি উপগ্রহ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের এই তথ্যগুলো মনে রাখতে খুবই কষ্ট হয় বলে আমি সেটা একটা চার্ট আকারে নিয়ে এসেছি এবং পাঠ্য বইয়ে যে কয়টি উপগ্রহ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো কিভাবে সংক্ষেপে মনে রাখবে তা আমি কৌশল দিয়ে তোমাদেরকে শিখিয়ে দেব। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও। আসো, গ্রহ বুধ সূর্য হতে দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। বুধ গ্রহের দূরত্ব সূর্য হতে দূরত্ব হবে 5.8 কোটি কিলোমিটার এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে 88 দিন। বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। শুক্র সূর্য হতে দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 225 দিন এবং শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই। পৃথিবী সূর্য হতে দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এবং এর একটি মাত্র উপগ্রহ রয়েছে, সেটি হলো চাঁদ। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা জানি পৃথিবী প্রতি এক বছরে অর্থাৎ 365 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু সঠিক হিসাব হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, যার কারণে প্রতি 4 বছর পর একদিন বেড়ে যায়। তখন ওই বছরটি লিপ ইয়ার বা অধিবর্ষ হয়। সেই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় এবং 366 দিনে বছর গণনা হয় ওই বছরটি। চাঁদ দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলে। মঙ্গল সূর্য হতে মঙ্গল গ্রহের দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণে এর সময় লাগে 687 দিন এবং এর উপগ্রহ রয়েছে 2টি। পাঠ্য বইতে যে উপগ্রহগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তারপর বৃহস্পতি সূর্য হতে এর দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 12 বছর। উপগ্রহের সংখ্যা 67টি। শনি সূর্য হতে শনির দূরত্ব 143 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 29 বছর 5 মাস। উপগ্রহ 62টি। ইউরেনাস সূর্য হতে দূরত্ব 287 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর এবং উপগ্রহের সংখ্যা 27টি। নেপচুন সূর্য হতে এর দূরত্ব 450 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। উপগ্রহের সংখ্যা 14টি। ক্লিয়ার? আশা করছি তোমরা এই চারটি নোট করবে এবং পরীক্ষায় আসবে কোন গ্রহে কয়টি উপগ্রহ রয়েছে এমসিকিউ এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কতক্ষণ সময় লাগে। তারপর সৃজনশীলে আসবে, উদ্দীপকে দেওয়া থাকবে সূর্য হতে এই গ্রহের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, এই গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। তখন আসবে উদ্দীপকে কোন গ্রহটিকে নির্দেশ করা হয়েছে, মানে কতে কোন গ্রহ, খতে কোন গ্রহ, এটার বর্ণনা দাও। এখন আমি তোমাদেরকে পাঠ্য বইতে যেই গ্রহের উপগ্রহের নাম দেওয়া আছে সেগুলো কিভাবে মনে রাখবে তা আমি কৌশলে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তাহলে এখন আমি এই গ্রহ, যে কয়টি গ্রহ রয়েছে সেই গ্রহগুলোতে বিদ্যমান উপগ্রহগুলো কিভাবে মনে রাখবে, পাঠ্য বইতে যে কয়টি উপগ্রহ দেওয়া আছে সেটা আমি আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
বৃহস্পতির উপগ্রহ, বৃহস্পতিতে উপগ্রহ রয়েছে লো, ইউরোপা, গ্যানিমেড, ক্যাপ্লিস্টো। পাঠ্য বইতে এই উপগ্রহগুলোর নাম রয়েছে। পরীক্ষায় আসবে নিচের কোনটি বৃহস্পতির উপগ্রহ। তাহলে এতগুলো উপগ্রহের মধ্যে কিভাবে মনে রাখবে দেখো। লিওনেল মেসি ইউরোপে খেলে গ্যানিমেড ও ক্যাপ্লিস্টো জয় করলো। অর্থাৎ লিওনেল মেসি, লিও দিয়ে তুমি লো মনে রাখবে, ইউরোপে খেলে এই ইউরোপে দিয়ে ইউরোপা মনে রাখবে, গ্যানিমেড এবং ক্যাপ্লিস্টো। তাহলে আশা করছি তোমরা বৃহস্পতির উপগ্রহগুলো মনে রাখতে পারবে খুব সহজেই। কিভাবে আমি আবারও বলি, লিওনেল মেসি ইউরোপে খেলে গ্যানিমেড ও ক্যাপ্লিস্টো জয় করলো। তাহলে লিওনেল এখান থেকে লো, মেসি এটা নেই, ইউরোপে ইউরোপা নেবে, গ্যানিমেড এবং ক্যাপ্লিস্টো। শনির উপগ্রহ, শনিবারে তেথিস টাইটানকে বলল ক্যাপিটাস হোয়া। এখানে শনির উপগ্রহগুলো হলো, শনিবারে বলতে শনির উপগ্রহ মনে রাখার জন্য শনি লিখেছি, ক্যাপিটাস, তেথিস, হোয়া, টাইটান। তারপর ইউরেনাসের উপগ্রহ ইউরো কাপে জয়ী হয়ে অ্যারিয়েল, ওবেরন, অ্যাম্ব্রিয়েল, টাইটানিয়া এরা 4 বন্ধু একত্রে মিরিন্ডা খেলো। তাহলে এখানে ইউরেনাসের উপগ্রহ নিচের কোনটি যদি আসে, মিরিন্ডা। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে মিরিন্ডা, মোস্ট ইম্পর্টেন্ট মিরিন্ডা। আর এখানে টাইটান, মিরিন্ডা, অ্যারিয়েল, ওবেরন, অ্যাম্ব্রিয়েল, টাইটানিয়া। এই টাইটানিয়া হচ্ছে ইউরেনাসের উপগ্রহ আর টাইটান হলো শনির উপগ্রহ। পরীক্ষায় টাইটান, মিরিন্ডা, টাইটানিয়া এগুলো সবচেয়ে বেশি আসে। এরপর দেখো নেপসনের উপগ্রহ, নেপসনের 2 ছেলে ট্রাইটন ও নেরাইট গতকাল মারা গেল। তাহলে এর ট্রাইটন এবং নেরাইট এই দুইটা হলো নেপসনের উপগ্রহ। আশা করছি তোমরা এমসিকিউ আসলে পরীক্ষায় পারবে। তো আজকের ক্লাস অতটুকুতেই শেষ। পরবর্তী ক্লাসে আমি দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, প্রমাণ সময় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। একটি কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।